হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা করলা কেটে নিয়েছি। আর আমি আলু করলা দিয়ে করব রুই মাছের পাতলা ঝোল। এই গরমে কিন্তু আলু করলা রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো আমার সঙ্গে থেকে তোমরা পুরো ভিডিও দেখো, অবশ্যই তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো আমি আলু করলা কেটে ধুয়ে নিয়েছি, রুই মাছটাও ধুয়ে নিয়েছি। এবার আমি যা করব, আমি করব ভাজা মশলা দিয়ে এই রেসিপি। তো আমি কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গোটা ধনে আর 1 চামচের মতো জিরে ভালো করে ভেজে তুলে নেব। গরমের দিনে কিন্তু পাতলা ঝোল খেতে এই ভাজা মশলা দিয়ে খুব ভালো লাগে। তো আমি একটু অন্যরকমভাবে এই রেসিপিটা করব আজকে। আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করে দেখো না। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে, বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এই দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা হলেই আমার মাছ ভাজা হয়ে যাবে। তো আমি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম করলাগুলো। এবার আমি করলাগুলো লাল লাল করে ভেজে নেব, একটু করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি এবার মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে অবশ্যই রেসিপিটা দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আমি তার মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল, ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে, গোটা জিরে। তো আমি এবার আলুগুলো দিয়ে দেব, সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আমি এই শেপেই আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, যেহেতু বড় মাছ দিয়ে করব। যে কোনো মাছ দিয়ে কিন্তু এইভাবে রেসিপি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা চেরা। আমরা একটু ঝাল বেশি খাই গাইস, তো তোমরা যেই পরিমাণে ঝাল খাও সেই পরিমাণে ইউজ করতে পারো। তো আমি আলু আর পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আমি এবার লাল লাল করে আলু আর পেঁয়াজগুলো ভেজে নেব। আমি ঢেকে ঢেকে এই আলুগুলো ভেজে নিয়েছি। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এতটা মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে ফুটতে আমি মশলাটা করে নেব। আমি শিলনোড়াতেই মশলাটা করব, আর আমি যেহেতু পাতলা ঝোল করব। তো আমার মশলা করা হয়ে গেছে আর আমার ঝোলটা 2-3 মিনিট ফুটে গেছে। আমি ভাজা করলাগুলো দিলাম, তারপরে দিয়ে দিলাম এই যে বাটা মশলাটা। তো আমি পাতলা ঝোল করব, আর পেঁয়াজটা আমি কেটে দিয়েছি, কারণ পাতলা ঝোল করব। গরমের দিনে পাতলা ঝোল খেতেই খুব ভালো লাগে। তারপরে দেখো আমি মাছগুলো দিয়ে মিশিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু করলা দিয়ে রুই মাছের ঝোল। গরমের দিনে কিন্তু এরকম ঝোল খেতে খুব ভালো লাগে লেবু দিয়ে। আর আমি বেশি মশলা দিলাম না, কম মশলা দিয়ে কিন্তু ঝোলটা করলাম। আর আমি এখানে দেখো কতটা পরিমাণে পাতলা হয়েছে ঝোলটা। কিন্তু লেবু দিয়ে গরমের দিনে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো গাইস এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস এখন খেয়ে নেব ভাত। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।